আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি রুহ কিচেন বিডিতে। আজ একটু অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটির নাম হলো গুঁড়া দুধের সন্দেশ বা বরফি। এখন তাহলে রেসিপির প্রণালীটি শুরু করা যাক। একটি প্যানে লিকুইড দুধ 1 কাপ দিয়ে দিলাম। এর মধ্যে ঘি দিচ্ছি 3 চামচ। এই সন্দেশের টেস্টটা ঘি দেওয়ার মাধ্যমেই দ্বিগুণ হয়। ঘি দেওয়ার পর অনবরত 1 মিনিট নেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। এখানে বড় চামচে 3 চা চামচের মতো চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কেউ যদি মিঠা বেশি পছন্দ করেন তাহলে মিঠা বেশি দিয়েও খেতে পারবেন, আবার কম পছন্দ করলে কম দিয়েও খেতে পারবেন। চিনি একটু গলে গেলে দুধ দিয়ে দিব। চিনি গলে যাওয়ার পর অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। একেবারে সব গুঁড়া দুধ একসাথে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু দলা দলা হয়ে যাবে। অনবরত নেড়ে দিতে হবে। এভাবে 10 থেকে 15 মিনিটের মতো নাড়তে হবে। আবার কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সব শেষে আরও একটু গুঁড়া দুধ দিয়ে নেড়ে নিচ্ছি। যখন পেস্টটা এরকম প্যান থেকে উঠে যাবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। একটি প্লেটে কিছুটা ঘি মেখে নিয়েছি যাতে ভালোভাবে পেস্টটা সেট হয়। পেস্ট তৈরি করা হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, খুব শক্তভাবে সেট হয়েছে। সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল গুঁড়া দুধের সন্দেশ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।